যুক্তরাষ্ট্রের সামরিক চাপের কাছে কি মাথা নত করবে ইরান, নাকি পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মার্কিনীদের কাঁপিয়ে তুলবে তেহরান? সাম্প্রতিক যুদ্ধের পরও নিজেদের সামরিক ক্ষমতা দেখিয়ে মধ্যপ্রাচ্যে দাপট বজায় রেখেছে ইরান। এমনকি ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করার মাধ্যমে বৈশ্বিক মঞ্চে সুপার পাওয়ারে পরিণত হয়েছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও ইরানকে নতুন করে ঘায়েলের জন্য মধ্যপ্রাচ্যের জলসীমাতে সর্বোচ্চ সামরিক শক্তি প্রস্তুত রেখেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, থেমে নেই ইরানও। কিন্তু যুক্তরাষ্ট্র আসলে ইরানের কাছ থেকে এখন আর কি চাইছে? প্রশ্ন হলো, নিজেদের দাবি পূরণে ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন কি করবেন? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করতে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের সাথে যৌথভাবেই সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধে মার্কিনীদের ক্ষয়ক্ষতির পাল্লা ভারী হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিসরে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। কেবলমাত্র ইরান যুদ্ধে এক প্রকার পরাজিত হয়েই যে ব্যর্থ প্রেসিডেন্ট ট্রাম্প, এমনটি নয়। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও ট্রাম্পের ভরাডুবি হতে চলেছে বলে ধারণা বিশ্লেষকদের। তবে কি এবার থামবেন ট্রাম্প? ইরান ইস্যুতে খোলস বদলেছেন মার্কিন শাসক। এখন তার লক্ষ্য হরমুজ প্রণালীর দখল ছিনিয়ে নিয়ে সেখানেও যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করা। তাই তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বিমানবাহী রণতরী সহ 2 শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের বিরুদ্ধে উত্তাপ ছড়ানোর পায়তারা চালিয়ে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু ইহুদিবাদীদের কোনো চাপের কাছেই যে মাথা নত করবে না ইরান, সে হুঙ্কার আবারও দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এটা কি চাপ প্রয়োগের কৌশল, নাকি আবারও একটি যুদ্ধ বাঁধিয়ে জটিল পরিস্থিতির উদ্ভব ঘটাতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? তবে ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করবে না। 9 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর থেকেই জাহাজ চলাচল এক প্রকার বন্ধই রয়েছে হরমুজ প্রণালীতে, যা এখন ইরানের সামরিক বাহিনীর দখলেই রয়েছে বলে দাবি দেশটির। তবে বৈশ্বিক এই জ্বালানি রুটটির জোরপূর্বক দখল নিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতে ইরানকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। যদি তারা দ্রুত আপোষে না আসে, তাহলে আরও হিংস্রভাবে দেশটিকে ধরাশায়ী করব। সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র উত্তাপ ছড়ানোর পায়তারা চালালেও ইরান এরই মাঝে জবাবও দিয়েছে। জানা গেছে, মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। কারণটা পরিষ্কার, ইরানের অনুমতি ব্যতীত হরমুজ প্রণালীতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল মার্কিনী ওই যুদ্ধজাহাজগুলো। তবে কি মিসাইল ইস্যুতে আরও শক্তিশালী হয়ে উঠেছে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইহুদিবাদীদের প্রতিটি চক্রান্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইরান। তাই তো মিসাইলের বহরকে শক্তিশালী করেই চলেছে তেহরান। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর অনুমান, ইরানের কাছে এখনও মজুদ আছে দেশটির মোট মিসাইলের প্রায় 70% ক্ষেপণাস্ত্র। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে, তখন যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। আর সিআইএ ভুল তথ্য দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধের পর আমাদের মিসাইলের মজুদ 120% পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের জন্য আমাদের সামরিক বাহিনী 1000% প্রস্তুতিতে রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।